নাস্তিক মুনাফিক হতে পারে না। মুনাফিক হতে হলে মুমিন হতে হয়, মুসলমান হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক হতে হলে মুসলমান হতে হয়। দেখবেন দাড়ি আছে, টুপি আছে, বড় জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু লোকটা মুমিন নয়, লোকটা মুনাফিক। এরকম আছে না নাই? আবার ইসলাম প্রতিষ্ঠায় যারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে তারাই হলো মুনাফিক। ঠিক কিনা? বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি সিরাজউদ্দৌলাকেও এরা বাধা দিয়েছিল এদেশে, এই একটা মুনাফিকের কারণে। ইংরেজ সরকার, ব্রিটিশ সরকার এদেশের সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সাহসও করে নাই, একটা মুনাফিকের গাদ্দারির কারণে। এক মুনাফিকের কারণে 200 বছরের পরাধীনতার জিনজির আমাদের পায়ে লেগেছে। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো মুনাফিকটার নাম কি? মীর জাফর, জাফর ইবনে আবি তালেব, বিশ্বনবীর চাচাতো ভাই আবু তালেবের ছেলে। ওই জাফর, কত সুন্দর নাম, কিন্তু নামটা এখন একটা গালিতে পরিণত হয়েছে। কেউ যদি গাদ্দারি করে, মুনাফিকি করে, আমরা বলি তুই মানুষ না, তুই একটা মীর জাফর। জোরে কোন ঠিক কিনা? গালি দেই কি দেই না? এভাবে বিশ্বনবীকেও মুনাফিকরা বড় জ্বালাতন করেছে, বিশ্বনবীরাও মুনাফিককে বড় কষ্ট দিয়েছে। এই মুনাফিকেরা বিশ্বনবীকেও বড় পেইন দিয়েছে। মদিনাতেও মুনাফিক ছিল কি ছিল না? 370 মুনাফিকের কাফেলা, ওদের 300 জন পুরুষ, 70 জন নারী। শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বিশ্বনবীকে যত কষ্ট দিয়েছেন, পুরো খ্রিস্টান সমাজ, পুরো ইহুদি সমাজ, পুরো নাস্তিক সমাজ বিশ্বনবীর এত কষ্ট দেয় নাই, এত জ্বালা দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট দেয় নাই। বিশ্বনবী জানতেন মদিনাতে কারা কারা মুনাফিক, তারপরে একটা মুনাফিকের গায়ে বিশ্বনবী একটা হাতও তোলে নাই, কেননা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কারা কারা মুনাফিক তাদের নাম বিশ্বনবী কাউরে বলেন নাই। শুধু সাইয়েদনা হুযায়ফা ইবনুল ইয়ামান নামে একজন সাহাবী ছিল, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের লিস্টি ওই হুযায়ফার হাতে বিশ্বনবী তুলে দিয়েছেন আর বলেছেন তোমার কাছে রেখে দাও, কারো কাছে বলা যাবে। এজন্য সাইয়েদনা ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, যখন আমিরুল মুমিনিন, কোন মুনাফিক মারা গেলে, কোন মানুষ মারা গেলে তার ছেলে মেয়েরা এসে সাইয়েদনা ওমরের কাছে ডেকে বলতো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন। সাইয়েদনা ওমর বলতেন আমি করব না, আগে হুযায়ফার কাছে যাও। হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজায় যেতে চায়, তিনি যদি জানাজার ইমামতি করতে চায়, তিনি যদি জানাজায় শরীক হতে চায়, তাহলে আমি ওমর যাব, নইলে যাব না। কোন ঠিক কিনা? কেননা সাইয়েদনা ওমর জানতেন মুনাফিকদের লিস্টি মদিনায় কারো হাতে নাই, হুযায়ফার হাতে আছে না নাই? হুযায়ফা যদি যেতে চায় তাহলে লোকটা মুমিন, হুযায়ফা যদি যেতে না চায় তাহলে লোকটা মুনাফিক। হুযায়ফা কনফার্ম না করলে সাইয়েদনা ওমর জানাজায় যেতে চেতেন না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় অনেক রেস্টুরেন্টের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর খাবার, সব রেস্টুরেন্ট নয়, কিছু কিছু রেস্তোরাঁ বাইরে অনেক চাকচিক্য, অমুক রেস্তোরাঁ টাইলস করা, লাল নীল বাতি দেওয়া, ভিতরে গেলে মেসিয়ার দাঁড়ানো, ওয়েটার দাঁড়ানো, তাদের গায়ের পোশাকও সুন্দর, টেবিলগুলোও সুন্দর, খাবারগুলো যে এনে দিবে ওগুলোও চমৎকার, এরপরে যেই প্লেটে করে দিবে প্লেটগুলোও সুন্দর। এটা হচ্ছে বাইরের চিত্র। কিন্তু রেস্টুরেন্টের যেইখানে বসে বসে খাবার তৈরি করা হয়, ওই জায়গায় যদি আল্লাহর নাম নিয়ে ঢুকতে পারেন, আর জীবনেও রেস্টুরেন্টে খেতে মন চাইবে না। কোন ঠিক কিনা? ওখানে দেখবেন খাম ঝরছে, বগলও চুলকায়, আবার আলুও কাটে, আছে না নাই? নাক খুঁচাচ্ছে, কান খুঁচাচ্ছে, ঘাম পড়তেছে, যত ধরনের ঘাম আছে, ময়লা আছে, আবর্জনা আছে, যেইখানে রান্না হয় ওই জায়গায় গেলে আল্লাহ আপনারে দেখার নসিব করে দিবে। কিন্তু যেখানে বসে খান আর রেস্টুরেন্টের বাইরের চিত্র কি দুইটা একরকম নাকি? তার মানে ভিতরে এক, বাইরে আর এক, এর নাম কথা কয় না? ভিতরে এক, বাইরে আর এক, এর নাম সব রেস্টুরেন্ট না। আবার এরপরে আরো সহজ করে বলি, কিছু ফল বিক্রেতা আছে, সবাই নয়। যেই কমলার মধ্যে দাগ আছে, যেই কমলার মধ্যে পচা আছে, যেই কমলার মধ্যে নষ্ট আছে, নষ্ট জায়গাটা পিছনের দিকে রাখে, কমলার সবচেয়ে চকচকে সুন্দর জায়গাটা, আপেলের চকচকে জায়গাটা সাজিয়ে সাজিয়ে খরিদ্দারের দিকে করে রাখে। আপেল যদি কিনতে যান, আপেলের দিকে নজর করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনে হয় বাজারে এত চমৎকার কমলা আর আপেল আর পৃথিবীতে কোথাও সে দেখে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা খরিদ্দার যেখানে দাঁড়ায় ওখান থেকে দেখা যায়। দোকানদার যেখান থেকে বিক্রি করে, দোকানদারের জায়গায় যে যদি আল্লাহর নাম নিয়ে আপনি একবার দাঁড়ান, ওই দিন দেখবেন ফলের মধ্যে ভেজাল আছে না নাই? জোরে বলেন।
দোকানদার যেখানে দাঁড়িয়ে বিক্রি করে ওখানে দাঁড়ালে দেখবেন এক ফলের মধ্যে দাগ, আরেকটার মধ্যে স্পট পড়ে আছে, আরেকটার মধ্যে পচা দাগ, আরেকটার মধ্যে এই রং সেই রং। কিন্তু খরিদ্দাররা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে ওই জায়গায় তাকালে ফলের মধ্যে কোনো নষ্ট নাই, কোনো স্পটও নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ভিতরে এক বাইরে আরেক, এর নাম কথা কি বুঝতেছেন? এবার আসেন নির্বাচনের আগে ও পরের ঘটনা। নির্বাচনের আগে আমাদের দেশের নেতাদের মাথায় একটা করে টুপি আছে না নাই? কথা না করলে তো বাস করা যাবে না। টুপি আছে না নাই? টুপি পরে মাশাআল্লাহ মসজিদে যায়, রাস্তায় সবাই রে সালাম দেয়, মুরব্বীদের দেয়, ইয়াংদেরকে দেয়, ছোট বাচ্চাদেরকে দেয়, বেডি করেও দেয়। জোরে কোন ঠিক না? সবাইকে দেয়। এরপরে কোলাকুলির হিরিক আছে না নাই? জীবনে আপনারা জিজ্ঞেস করে নাই কেমন আছেন, জীবনে আপনার খোঁজ খবর নেই নাই। নির্বাচনের আগে আপনার ছেলে কেমন আছে, আপনার ছেলে কয়টা, নাতি কয়টা, নতুন নাতনি টাতনি আসবে কিনা দুনিয়ায়, ওইটারও খবর নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে রিক্সাওয়ালার সাথে কোলাকুলি, ঠেলাওয়ালার সাথে কোলাকুলি, দিন মজুরের সাথে কোলাকুলি। সব নেতারা না, আবার ভালো অনেক নেতা আছে, বেশিরভাগের অবস্থা এরকম। নির্বাচনের আগে মাথায় টুপি, হাতে তাসবিহ, তারপরে সবার সাথে কুশল বিনিময়, সবার সাথে কোলাকুলি। কৃষক মাঠের মধ্যে কাদার মধ্যে কাজ করে, কাদা মানে না প্যাক, মানে না প্যাকের মধ্যে নাই মাজায়, কাদার মধ্যে যে কৃষকের সাথে কোলাকুলি আছে না নাই? এবার আসেন নির্বাচনের পরের চিত্র। নির্বাচনে তিনি জিতে গেলেন, আমাদের এলাকার নেতা বনে গেলেন। নির্বাচনের পরে মাথার মধ্যে টুপি নাই, নির্বাচনের পরে নামাজ নাই, নির্বাচনের পরে এরকম সালাম নাই, কোলাকুলিও নাই। জোরে কোন ঠিক কিনা? আগে অনেক অনেক কথা বলেছে, ওই কথাগুলা নাই, উনার দেখাই পাওয়া যায় না, খবরই পাওয়া যায় না, এরকম পরিস্থিতি আছে না নাই? তার মানে নির্বাচনের আগে এক চেহারা, পরে আরেক চেহারা। মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন মুমিন না মুনাফিক? এগুলো বানিয়ে বলছি না, বিশ্বনবী বলেন ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা রাখে বাইরে আরেকটা দেখায়, তার নাম হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, আপনি মুনাফিকদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। বলেন তো আযাবের কি সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ? সুসংবাদ না দুঃসংবাদ? তাহলে সুসংবাদ বললেন কেন? মুনাফিকের আযাবটা যে বড় করা হবে, মুনাফিকদের মাইটটা যে সেই রকম হবে, এটা বোঝানোর জন্য তিনি বললেন। ধরেন ছেলে ইংরেজিতে ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর বাপে আইসে এমন মাইট দিবে মজা টের পাবি। বলেন তো মাইট দিলে কি মজা লাগে নাকি ব্যথা লাগে? জোরে বলেন। তাহলে মা মজার কথা বললেন কেন? মাইটটা যে করা হবে, মাইটটা যে বড় ডেঞ্জারাস হবে, মাইট দিলে যে একেবারে হাড্ডির মধ্যে লাগবে, এটা বোঝানোর জন্য বললেন। ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে আপনি কঠিনতম শাস্তির সুসংবাদ দেন। আবার আল্লাহ বললেন জান্নাতকে আমি স্তরে স্তরে বানালাম। জান্নাতের স্তরকে বলে দারাজাত, আর জাহান্নামের স্তরকে বলে দারাকাত। সবগুলো মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে পাঠাবো। কে বললেন? জোরে বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। ওই জাহান্নামের তলদেশে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিক চেহারাটা বড় ভয়ঙ্কর। মুনাফিকের চেয়ে কাফির ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো, মুনাফিকের চেয়ে নাস্তিক ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকদের চেয়ে বৌদ্ধ ভালো। জোরে কোন ঠিক কিনা? কেননা কাফিরদেরকে আমরা চিনি, এরা হচ্ছে কাফের, এদের জন্য যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। খ্রিস্টানদেরকে আমরা চিনি, ওরা হলো খ্রিস্টান, ওদের ব্যাপারে সাবধান থাকতে হবে, প্রস্তুত আছি। এরা হলো নাস্তিক, নাস্তিকদের ব্যাপারেও আমরা সাবধান আছি।